আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের সবার ভালো লাগবে। এটা গরুর মাথার উপরের মোটা চামড়াটা। দেখেন মাংসও আছে, চামড়াও আছে। তো আমি এটা কষাইকে দিয়ে উপরের লোম এক পাত্তা ফেলাই দেওয়া হয়েছে, 1 ইঞ্চির মতো ফেলাই দিয়েছি। পরে এটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মাংসের মশলা, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে মশলাটা ভালো করে একটু কষায় নিব। মশলাটা একটু সুন্দর করে কষাইতে হবে, মশলা কষাইলে কাঁচা গন্ধটা থাকবে না। তো এবার আমি মাথার চামড়াটা সুন্দর করে ফেলায় যে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম প্যানে দিয়ে। এটা দিয়ে খুব সুন্দর করে কষায় নিতে হবে, কারণ এটার সাথে কিন্তু এক পাশ মাংসও আছে, এক পাশ চামড়া, দুইটাই আছে। কারণ মাথার চামড়াটা অনেক মোটা থাকে, সেটা তো আমরা ফেলে দিই, কিন্তু এবার আমি এটা দিয়ে রেসিপি তৈরি করলাম। কারণ আমার এক বুয়া এটা নিয়ে খায়, সে বলছে আপা অনেক মজা, আপনি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন। তো তার কথা মতো আমি এটা দিয়ে আসলে একটা রেসিপি তৈরি করেছি। ইভেন সেই রেসিপিটা আমি নিজেও ট্রাই করেছি, আমি খেয়েছি, আসলেও অনেক মজা। তো আমি ভালো করে কষায় নিচ্ছি মাংসটা, খুব সুন্দর করে এটা কষাইতে হবে। এটাকে এখন মাংসই বলি আমি, তাছাড়া আর কি বলবো, যেহেতু মাথার চামড়ার থেকে নিয়েছি, এটা তো ভুঁড়িও বলা চলে না। তো এখন মাংসটা ভালো করে কষায় পরিমাণ মতো পানি দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি, দিয়ে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এটা কিন্তু একদম শুকানো যাবে না, একটু ঝোল ঝোল রাখতে হবে, এটা একদম ঘন হয়ে যায়। তারপরে এটার উপর দিয়ে আমি একটু জিরা বাটা দিব, সুন্দর করে জিরা ভাইজে গুঁড়া করে তারপরে এটার উপর দিয়ে দিবেন, অনেক সুন্দর একটা স্মেল আসবে। হয়ে গেছে প্রায় রেসিপিটা, আর এত সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বটের মতো এটা একদম তেলের উপরে ভাজা যায় না, এটা একটু ঝোল ঝোল রাখতে হয়। দিয়ে দিলাম উপর দিয়ে জিরা গুঁড়াটা, আমার খুবই মজার একটা স্মেল আসছে। এই রেসিপিটা দেখে আশা করি সবার ভালো লাগবে আর খুব পছন্দও হবে। এটা আমি রুটি দিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছে। আমি যে রেসিপি তৈরি করি না কেন আগে সেটা নিজে খাই, যাতে যদি নিজে খেয়ে মজা পাই তাহলে আমি সবাইকে সেটা দেখাই, আর না হলে আমি দেখাই না। হয়ে গিয়েছে আমার রেসিপিটা, আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। আর এটার সাথে আমি রুটিও রেখেছি, শসা আর 2 বাটিতে নিয়ে